গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তোমাদের শিনুও খুব ভালো আছে। তো এখন বেজে গিয়েছে বেলা 11টা। শিনু মর্নিংয়ে স্নান, ব্রেকফাস্ট কমপ্লিট। তো ভাবলাম যে আজকে সারাটা দিন কী কী করছি তোমাদের সাথে শেয়ার করি। আর যেমন বলেছিলাম যে শিনুর কিছু দুর্গাপুজোর শপিংয়ে তোমাদের সাথে শেয়ার করব, তো সেটাও আজকে করব। পুরো ভিডিওটা দেখতে থাকো। পুরো কমপ্লিট এখনও হয়নি শপিং, যতটুকু হয়েছে ভাবলাম যে শেয়ার করে রাখি। স্নান টান করে বাচ্চাকে এখানে আমি শুইয়ে রেখেছি। তো এতটা গরম পড়েছে না, ওদেরও গরমে খুব কষ্ট। আর যেহেতু প্রথম গরম, আর মানে আমরাই গরমে বড়রাই থাকতে পারছি না, ও কোত্থেকে থাকতে পারবে। তো এখানে দেখো নতুন টাটা করা শিখেছে। তো কখন থেকে ওকে বলছি বাবা একটু টাটা কর, একটু টাটা কর। তো প্রথমে তো করতে চাইছিল না। দেখো যখনই বলি খালি মুখের দিকে তাকে হাসি দেয়। এবার আস্তে আস্তে টাটা করছে। এরকম করতে করতে একদিন শিখে যাবে। দেখতে দেখতে বাচ্চার 1 বছর হতে চললো, এই মনে হলো সেদিন হয়েছে। তো এখন কিন্তু ওকে আমি স্পুন দিয়ে খাওয়াই, কেননা আমরা যেহেতু বাইরে যাব, সবসময় হাত দিয়ে খাওয়ানোটা পসিবল না। তো আজকেও ওকে আমি খিচুড়ি দিয়েছি, অল্প সামান্য পরিমাণে এখন খাচ্ছে। মানে জোরও আমিও করছি না, কেন গরমে আমাদেরই খেতে ইচ্ছা করছে না। স্পুন দিয়ে খাওয়াই, আর একদম ব্লেন্ড করি না, সেমি ব্লেন্ড করি। তোমরা তো জানোই সানডে মানে ঘুরতে যাওয়া, প্রচণ্ড গরম পড়েছে শিলিগুড়িতে। তো ভাবলাম একটু যাই, একটু বেরিয়ে আসি। আর আজকে বাড়িতে এসে তারপর শিনুর শপিংগুলো তো শেয়ার করবি তোমাদের সাথে, যেমন বলেছিলাম। তোমাদের ওদিককার ওয়েদার কেমন কমেন্টে অবশ্যই জানাবে। দেখো শিনুকে সিম্পল বাড়ি পরা ড্রেসই পরিয়েছি। এই গরমে বাচ্চাকে বেশি ভারী জামা কাপড় পরাচ্ছি না। গরম মানে মারাত্মক, মানে ফিলস লাইক 40 to 43, এতটা টেম্পারেচার এখন শিলিগুড়ির। বাইরে থেকে এসে মাছের এখানে দোলনা চড়তে বসে পড়েছি। প্রতিদিনই রুটিনের মধ্যেই পড়ে আমাদের দোলনা চড়াটা। আর আমার ছেলে কিন্তু দোলনা চড়তে ভীষণ ভালোবাসে। আর তোমাদেরকে যেমন বললাম যে দুর্বিষহ গরম পড়েছে, তো ঘরের থেকে না বাইরেই আরাম। তো ওকে আমি ড্রেস চেঞ্জ করিয়ে নিয়ে এখানে দেখো দোলনা চড়াচ্ছি। কি একটা গল্প করছিলাম ওর সাথে, ঠিক মনে নেই কি গল্প করছিলাম। তো তার সন্ধ্যা হয়ে গেছে, তো ঘরে ওকে আমি আজকে দুধ বিস্কিট খাওয়াচ্ছি। তো দুধ বিস্কিটটা এখানে দেখো ওকে খাওয়াচ্ছে। যেমন বলেছি ও ভিডিও করা একদম পছন্দ করে না। তো যখনই দেখে ক্যামেরা করছি তখনই চোখ মুখ ঢেকে ফেলে, কে জানি কীভাবে বুঝতে পারে। এদিকে টিভি দেখতে দেখতে বাচ্চা খাচ্ছে, আর ওদিকে আমি চিন্তা করছি যে কতক্ষণে তোমাদের সাথে ওর শপিং হলটা শেয়ার করব। তো যেহেতু টিভি চলে ঘরে, তাই জন্য আমাকে ভয়েস দিতে হয়, কারণ নাহলে কপিরাইট খাবো। তো দেখো বাচ্চাকে খাওয়াচ্ছি আমি। খাওয়ার পরেই অনেকক্ষণ হলো বাড়ি চলে এসেছি। এসে কিছুক্ষণ দোলনা চড়ছিলাম, তারপরে শিনুকে খাওয়ানো হয়ে গেছে, এখন ওর বাবার কাছে। তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি শিনু দুর্গাপূজার শপিং এখন পর্যন্ত কী কী হলো। তো প্রথমেই দেখো এই একটা কিউট স্যান্ডো গেঞ্জি নিয়েছি ওর জন্য। সবসময় দুর্গাপূজায় বাইরে বেরোনোর সময় ভালো জামা পরবে, বাড়িতেও তো কিছু পরতে হবে। তো আমি ভাবলাম নতুনই পরুক, তাই জন্য কিছু স্যান্ডো গেঞ্জিও নেওয়া হয়েছে বাড়িতে পরার জন্য। তো চলো দেখাচ্ছি আর কি কি নিয়েছি। ওর বেশিরভাগ ড্রেসই জুডিওর থেকে নিয়েছি। তো সেকেন্ড নিয়েছি এটা, এটা দেখো প্যান্ট, আর এটা নিয়েছি টি শার্ট। ঠিক আছে, এটা সেট একসাথে জুডিওতে ছিল, এইটাতে এটা। এখন কোন দিন কোনটা পরাবো জানি না। তো এটা হলো সেকেন্ড। থার্ড দেখো, এটাও গিফটে পেয়েছে আমাদের এখানে নিচে তলে হচ্ছে আঙ্কেল আন্টি থাকে, ওরা দিয়েছে একটা নিয়ন গ্রিন কালারের জিন্সের প্যান্ট, আর উপরে হচ্ছে একটা নিয়ন কালারের টি শার্ট। ফুল স্লিভ দিয়েছে যেহেতু সামনে ঠান্ডা আসছে, খুব সুন্দর হয়েছে কালারটা। আর এটা নিয়ে ওর সেকেন্ড জিন্সের প্যান্ট। আর একটা জিন্সের প্যান্ট ওর দাদা কিনেছে, মানে আমার বাবা মা কিনেছে, সেটা বাড়িতে আছে, আনা হয়নি। তো এটা যতদূর জানি বাজার কলকাতা থেকে নিয়েছিল। থার্ড ড্রেস হলো ওর এটা, একটা খুব সুন্দর হোয়াইট কালারের টি শার্ট, আর সঙ্গে হচ্ছে এই বারমুন্ডা প্যান্ট। যদি এগুলো 3/4 হয়ে যায় ওর, তো এটাও জুডিওর থেকেই নেওয়া। এটা আমার একটা ফ্রেন্ড ওকে গিফট করেছে। আর আরেকটা কথা বলে রাখি, ওর যে জামা কাপড়গুলো হয়েছে প্রত্যেকটাই আমি 12 মাসের যে সাইজটা সেই সাইজে নিয়েছি। ওর এখন 9 মাস রানিং, কিন্তু বাচ্চারা যেহেতু তাড়াতাড়ি বড় হয়, তো পুজো করতে করতে 10 মাস হয়ে যাবে, তো আমি ভাবলাম একটু বড় নেওয়াই ভালো। তো এটা হচ্ছে ওর 3 নম্বর ড্রেস। পুজোর ড্রেসের সাথে সাথে দেখিয়ে দিই, এই একটা টি শার্ট, এটা স্লিভলেস টি শার্ট, সঙ্গে প্যান্ট সেট আছে একই রকম দুটো। এই দেখো, এটাও ওর এই পুজোর দিনগুলোতে ঘরে পরার জন্য। কালারটা অতটা বোঝা যাচ্ছে না লাইটের প্রবলেমের জন্য। এটা হচ্ছে তুঁতে কালার, আর এটা হচ্ছে অরেঞ্জ। এই দুটো কিন্তু দিনের বেলায় পরবে, দিনের বেলাতেও তো পরতে হবে। তো এই দেখো, এই হলো আরেকটি, এরকম সেম নিয়েছি, একটা তুঁতে কালার একটা অরেঞ্জ কালারের। আর ওর এবার না বেশিরভাগ ড্রেসই হয়েছে আর তুঁতে কালার আর অরেঞ্জ কালারের।
এই দেখো আরেকটি স্যান্ডো গেঞ্জি, এটিও কিন্তু অরেঞ্জের ওপরেই, কালারটা ক্যামেরাতে ইয়েলো আসছে কিন্তু এটিও অরেঞ্জ। এটা ওই যে বললাম দিনের বেলা পরার জন্য নিয়েছি। 4 নম্বর ড্রেস হলো এটি। তো এটার সাথে না আরেকটা গেঞ্জি ছিল খুব সুন্দর, এই প্যান্টটার গিফটে পাওয়া, কিন্তু ওই গেঞ্জিটি আমি ওকে আগেই পরিয়ে ফেলেছি, তার জন্য দেখালাম না। আর এই ডাঙ্গির সাথে পরার জন্য আমি এই স্কাই কালারের এই টি শার্টটি নিয়েছি। দেখো এখানে ডাঙ্গি পরানোর জন্য পয়েন্টও করা আছে। তো এটা দিয়ে পরাবো, ম্যাচ হয়ে গেছে। কালারটা তোমরা লাইটের প্রবলেমের জন্য হয়তো বুঝতে পারছো না, এটা কিন্তু একদম হালকা স্কাই কালার। আর এটা হচ্ছে হোয়াইটের মধ্যে স্কাই স্ট্রাপ। এটা একটা ডাঙ্গি ড্রেস। লাস্ট বাট নট দ্য লিস্ট, এখন অবধি এই হলো জুডিও থেকে নেওয়া আরেকটি বারমুন্ডা। এটার উপরে যে টি শার্টটা ছিল সেটা ওকে অলরেডি পরিয়ে ফেলেছি, তো যার জন্য দেখালাম না। তো এই হলো আপাতত আমার বাড়িতে যে ড্রেসগুলো আছে। এছাড়া আমার বাবা মার বাড়িতেও দুটো ড্রেস আছে, যেটা বাবা মার দরুন দেওয়া। ওর পিসি কলকাতা থেকে টাকা পাঠিয়েছিল, যেটা দিয়ে এখনো ড্রেস নেওয়া হয়নি, নেবো ভাবছি। দুর্গাপুজোয় তো শুধু জামা পরলেই হবে না, পায়ে জুতোটাও পরতে হবে। তো তোমরা যেমন জানো যে আমরা যেখানে ঘুরতে যাচ্ছি আমরা কিন্তু ঠান্ডা জায়গায় যাচ্ছি, তো পায়ে প্রচণ্ড ঠান্ডা লাগবে বাচ্চা। তো তার জন্য আপাতত ঠান্ডা জায়গায় পরার মতোই দুটো জুতো নেওয়া হয়েছে। তো দেখো এই একটি বুটি টাইপের জুতো নিয়েছি, এটা পুরো উপরেটা উল দেওয়া, মানে এটা তো কোনো দিক থেকেই ঠান্ডা লাগবে না, পরিয়ে নিয়ে বেঁধে দিতে হবে। এটা হচ্ছে বাচ্চাদের বুটি বলে না, এটা হচ্ছে বুটি জুতো। আর নেক্সট হচ্ছে এটা হচ্ছে এমনি নর্মাল পাম্প শু, এটাও পা গরম থাকবে। আমি ওকে আজকে পরিয়ে দেখেছিলাম, ওর সাইজও হয়ে যাচ্ছে। আসলে ওর জুতোর সাইজটা নিয়ে একটু প্রবলেম হচ্ছিল, কেন ওর আগে কোনোদিনও জুতো আমরা কিনিনি, ফার্স্ট জুতো কিনলাম। তো আমি ভাবছিলাম সাইজটা হবে কি হবে না। আর এটা অনলাইনে নেওয়া, ওটা নিয়েছি বাজার কলকাতা থেকে। এছাড়াও টিটো কেনার ইচ্ছা আছে, কিনলে অবশ্যই শেয়ার করব তোমাদের সাথে। তো এই ছিল ওর আপাতত শপিং ব্লগ। যেহেতু ফার্স্ট পুজো আমি খুব এক্সাইটেড, আর পুজোর থেকে বড় কথা আমরা ঘুরতে যাচ্ছি পুজোর সময়। তোমাদের সাথে শেয়ার করেইছি ও ঠান্ডার দুটো ড্রেস হয়েছে, এখনও টুপি মোজা এগুলো বাকি। আসলে প্রথম ঠান্ডায় তো খুব ছোট ছিল, তো তখনকার ড্রেসগুলো না ওর এখন হচ্ছে না, সবই নতুন করে নিতে হচ্ছে। আর মার বাড়িতেও কিছু জামা কাপড় রাখা আছে, সেগুলো যদি নিয়ে আসি অবশ্যই শেয়ার করব। আর যদি না নিয়ে আসি পুজোর সময় তো পড়বে, তখন দেখতেই পারবে। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে, কিন্তু সিনুর কোন ড্রেসটি সব থেকে ভালো লেগেছে সেটাও জানাতে ভুলবে না। আর লাইটের গন্ডগোলের জন্য একটু হয়তো কালারে হেরফের হতে পারে, তো প্লিজ তোমরা অ্যাডজাস্ট করে নিও। অনেকটা লেন্দি হয়ে গেল ভিডিও, আর লেন্দি করবো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। খুব তাড়াতাড়ি আরেকটি নতুন ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা করছি। ততক্ষণের জন্য গুড নাইট।